কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার প্রায় 20 দিন চলে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রপার সাড়া আসলে পাইনি সরকারের পক্ষ থেকে। যারা এই রক্তের উপর দাঁড়িয়ে রক্তের ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টে রয়েছেন, তারা আহত এবং শহীদদের চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ দৃষ্টান্তমূলক নিতে আমরা দেখি নাই। তার স্বাভাবিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যদি 8 মাস পরেও রাস্তায় নামতে হয়, এর চেয়ে দুঃখের কোনো এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু নেই। আজকে কিন্তু সেই স্মারকলিপি দেওয়ার প্রায় 20 দিন চলে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রপার সাড়া আসলে পাইনি সরকারের পক্ষ থেকে। এরপর আমরা চট্টগ্রামে যিনি ডিসি, তার সাথেও আমরা দেখা করি, চট্টগ্রামের ডিসির সাথে দেখা করে আমরা বলেছিলাম যে আপনারা এই স্বীকৃতি দেওয়ার ব্যবস্থাটা করেন। কিন্তু আজ এটার পরেও কিন্তু তারা নিশ্চুপ। এখনো পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে কোনো প্রসিডিওর যেতে দেখিনি। এখানে আজকে যে জুলাই রেকর্ডস এবং স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, ওরা এখানে একটা মানববন্ধন আয়োজন করেছে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম, এখানে বক্তব্য রেখেছি। এবং এই যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে, তারা কিন্তু মূলত এই শহীদ আহতদের নিয়ে এখনো পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কিন্তু সরকার যদি হচ্ছে যে এইভাবে গাফিলতি করতে থাকে বা আমাদের যে দাবিগুলো এটাকে হচ্ছে দিনের পর দিন হচ্ছে যে নজরআন্দাজ করতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে স্পৃহা সেটা নষ্ট হইতে থাকবে। এবং আমরা খুব ভালোভাবে জানি, আমরা ছাত্ররা যে এখানে দাবিটা জানাচ্ছি, এটা কোনো অযৌক্তিক দাবি না। আমরা সম্পূর্ণ এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে চাই এবং শহীদ পরিবার হিসেবে আমরা এই নূর মোস্তফা এবং তার পরিবারের পাশে দাঁড়াতে চাই। দেখুন, আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক, যাদের রক্তের উপর আজকে আমরা দাঁড়িয়ে আছি, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, তাদের যথাযথ মূল্যায়ন তো দূরের কথা, তাদের যতটুকু মর্যাদা দেওয়া প্রয়োজন ছিল তার সিকিভাগও আমরা দিতে পারিনি। আপনি দেখেছেন যে জুলাইয়ে যারা আহত শহীদ পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পরিবার সীমাহীন দুর্দশার মধ্য দিয়ে অতিক্রম করছে। তারা কেউ ঋণ করে, কেউ ভিটেমাটির জমি বিক্রি করে তাদের চিকিৎসা সেবা নির্বাহ করেছেন। এখনও অনেকে ঋণের জর্জরিত, তাদের বাসায় চুলায় আগুন জ্বলে না। এত কঠিন অবস্থা সত্ত্বেও যারা এই রক্তের উপর দাঁড়িয়ে রক্তের ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টে রয়েছেন, তারা আহত এবং শহীদদের চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ দৃষ্টান্তমূলক নিতে আমরা দেখি নাই। শহীদ নূর মোস্তফা এমনই একজন বীর, যিনি এই দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও আমাদের দেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে তিনি নিজের জীবনকে, নিজেদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছেন। আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, আপনারা জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, সুতরাং জুলাইকে মূল্যায়ন করুন, আহত এবং শহীদ পরিবারকে পুনর্বাসন, তাদেরকে এম্পাওয়ারমেন্টের দিকে নজর দিন এবং শহীদ নূর মোস্তফার স্বীকৃতি দান করুন। একজন রোহিঙ্গা শহীদ, যার পিতামাতা 90-এর দশকে বাংলাদেশে এসেছেন, তিনি বাংলাদেশের নাগরিকও না, কিন্তু তিনি হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে শহীদ হয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম তার নামটা পর্যন্ত কোথাও কোনো ডকুমেন্টে নিচ্ছে না বা তাকে শহীদের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে। এখন একজন মানুষকে তার স্বাভাবিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যদি 8 মাস পরেও রাস্তায় নামতে হয়, এর চেয়ে দুঃখের কোনো এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা সরকারকে মেসেজ দিচ্ছি যে অনতি বিলম্বে শহীদদের এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা করুক এবং শহীদ পরিবারদেরকে এবং আহতদেরকে পুনর্বাসন করুক এবং তাদেরকে স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসুক। এবং যারা আওয়ামী গুন্ডা আছে, যারা এখনও 5ই আগস্টের পর আওয়ামী গুন্ডাদের হাতে, নারায়ণগঞ্জে এবং খুলনায় অনেক আওয়ামী গুন্ডাদের হাতে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আওয়ামী গুন্ডাদেরকে বিচারের আওতায় আনুক।